আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি কিন্তু কাজের উদ্দেশ্যে। আসলে কাজ করতে হবে, কাজ ছাড়া কিন্তু পেটে ভাত জুটবে না। তাই চলে যাচ্ছি শুটিংয়ের উদ্দেশ্যে অনেক দূরে, ঢাকা থেকে গাজীপুরে। আর এই যে সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছেন, অপরূপ দৃশ্য দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদেরই দেশে। আবার ভুল করে ভাবিয়েন না এটা বাংলাদেশ না, এটা আমাদেরই দেশ, আমাদের প্রাণের প্রিয় দেশ বাংলাদেশে। এত সুন্দর পরিবেশ, এটা বসুন্ধরা আবাসিক এলাকায়। আর বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরের পরিবেশটা দেখলে আপনার এক মুহূর্তের জন্যই মনে হবে যে এটা আমাদের দেশ না, এটা উন্নত কোনো রাষ্ট্র। তবে এইগুলো কখনোই ভাববেন না, কারণ আমাদের দেশটাও অনেক উন্নত। আগে আমাদের ভিতরটাকে উন্নত করতে হবে, তারপরে আপনার চোখে যা পড়বে সবই উন্নত মনে হবে। তো যাই হোক, চলুন। আজকে কিন্তু আমি মোটরসাইকেলের ড্রাইভারে বলছি যে আমরা পুরো বসুন্ধরার ভিতর দিয়ে যতটুকু যাওয়া যায় একদম শেষ মাথায় যা 300 ফিটে উঠব, কারণ আমার বসুন্ধরার ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি পুরো দেখবেন, সবাই সাথে থাকুন। তো চলুন, লেটস গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ দৃশ্য, সবুজে ভরপুর এই বসুন্ধরা আবাসিক এলাকাটা। কে বলে আমাদের দেশের সৌন্দর্য নাই? আমার তো এক মুহূর্তের জন্যই গান গাইতে মনে চাচ্ছে। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। কি বন্ধুরা, আপনাদের পরাণ কি ভরতেছে এই প্রকৃতির দৃশ্য দেখা? আমার তো পরাণ জাস্ট ভরে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ। আসলে আমরা যারা ইট পাটকেলের শহরে থাকি তাদের জন্যে এই সবুজ প্রকৃতি, সোনার হরিণ এখন ধরতে গেলে আমরা কিছু কিছু জায়গা ছাড়া সবুজ প্রকৃতি আমরা দেখতেই পাই না। এই জন্যে আমরা হঠাৎ করে যখন এইরকম পরিবেশ দেখতে পারি, এই পরিবেশটাকে আপন করে নেওয়ার চেষ্টা করি। আসলে জন্মই হয়েছে আমাদের সবুজ প্রকৃতির মাঝে, যেখানে বড় হয়েছি, যে এলাকাতে শৈশবকাল কাটিয়ে আসছি, সেই এলাকাটা তো সবুজে ভরপুর ছিল। এখন বড় হয়েছি, কাজের উদ্দেশ্যে শহরে চলে আসছি, এখানে এসে এই সবুজ প্রকৃতি আমাদের জন্য সোনার হরিণ হয়ে গেছে। যাই হোক, আমি সবুজ প্রকৃতি দেখলেই ভিডিও করতে মনে চায়, কারণ আমার কাছে সবুজ প্রকৃতিটা ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পেলে ভিডিওর প্রতি আমাদের উৎসাহটা বাড়ে। আর হ্যাঁ, বেশি বেশি সবুজ প্রকৃতির মাঝে থাকুন আর বেশি বেশি সবুজ প্রকৃতি দেখুন, কারণ এই সবুজ প্রকৃতি দেখলে আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে। এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্সের কথা, ডাক্তারের পরামর্শ। আপনি যত বেশি সবুজ প্রকৃতি দেখবেন আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে। এই জন্যে আমরা বেশি বেশি সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকব। চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম দৃষ্টিটা যেন আমার সবুজ গাছের পাতার দিকে পড়ে। এটা কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। আর বর্তমান সময়ের
বারে বারে আমি একটা কথা বলি, বর্তমান সময়ে যে পরিমাণ হাইব্রিড আর ফরমালিন খাবার আমরা খাই, এতে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে। আর এইগুলোকে ঠিক রাখতে হলে মেডিসিন না, প্রকৃতি আমাদের সবচেয়ে বড় ঔষধ। তাই আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই। সময় পেলে কাজের ব্যস্ততার মধ্যে চলে যান ট্যুরে, যেখানে গেলে আপনি হারিয়ে যেতে পারবেন সবুজের মাঝে, প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাবেন। আমার ভীষণ ভালো লাগে ট্যুরে যাওয়া, কারণ ট্যুরে গেলে নিত্য নতুন জায়গা, নিত্য নতুন পরিবেশের সাথে পরিচয় হয়। আমাদের দেশটাও অনেক সুন্দর, একটু ঘুরে দেখেন না কত সুন্দর এই দেশ, আমাদের প্রাণের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।